নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে উল্টো রথযাত্রা। বাসন্তী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি ভীষণই একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, আর তার সাথে একদম জিভে জল আনার সাথে থাকছে একটা চাটনিরও রেসিপি। আর এটা বাচ্চা থেকে বয়স্ক একদম পেট ভরে খেলেও কিন্তু কিচ্ছু হবে না। আর এটা বানানোটাও যেরকম সহজ আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ভালো। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আজকে এই ব্রেকফাস্ট রেসিপিটা আমি কিন্তু লাউ দিয়ে বানাবো। তার জন্য অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি। আর কোনো রকম এখানে কিন্তু তেলের ব্যবহার করব না। এবার লাউটাকে ছোট ছোট টুকরো আকারে কেটে নেব। লাউটা কাটা হয়ে গেছে। এবার কতটুকু করে কেটেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ছোট্ট ছোট্ট করে। আর এখানে আমি মোটামুটি 300 গ্রাম সুজির জন্য একটা ছোট সাইজে অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি। সেখানে আপনার কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন। এবার লাউটাকে গ্রাইন্ড করে নিতে হবে। আমি একবারেই দিয়ে দিচ্ছি সব লাউগুলো। এবার এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি আদা, যাতে এটা আরও টেস্টি বানানো যায়। দিয়ে দেবো দুখানা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে একটুখানি কেটে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দেবো স্বাদের জন্য 1/2 চামচ মতো লবণ। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এটা যত মিহি হবে ততই কিন্তু ভালো। আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। আর পেস্টটা কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন কতখানি স্মুথ হয়েছে। এবার আমরা বাকি কাজগুলো করব। এবারে নিয়ে নিলাম এখানে মোটামুটি 300 গ্রাম সুজি নিয়েছি। আর সুজিটা রেগুলার আমরা যে সুজিটা ঘরে ব্যবহার করি সেই সুজিটা কোয়ান্টিটি আপনারা সেখানে বেশি কিংবা কম করতে পারেন। এবার একটা বড় সাইজে একটা মিক্সিং বোলের মধ্যে আমি সুজিটা ঢেলে দেবো। আর 300 গ্রাম সুজির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি 150 গ্রাম মতো টক দই। আর এই টক দইটা আমি কিন্তু বাজারে কেনা টক দই নিয়েছি। এইবারে যে মিশ্রণটা বানালাম লাউয়ের, সেটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এবার একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানোটা ভালোভাবে করতে হবে। আর এটা শুধু ব্রেকফাস্টে না, আপনি অফিস টিফিন কিংবা স্কুল টিফিন কিংবা ডিনারে পেট ভর্তি করে আপনি এটা খেতে পারেন। কোনো কিচ্ছু সমস্যা হবে না। এটা এতটাই স্বাস্থ্যকর এবং ভীষণ সহজপাচ্য লাউ দেওয়ার কারণে। আর থাকছে তার সঙ্গে টক দই। এটা পেটের জন্য কিন্তু খুব ভালো। গাট হেলথ সিস্টেমটাকে ইমপ্রুভ রাখে। এইরকম টিফিন রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেয়া আছে। এবার ভালো করে এটা মেশানো হয়ে গেলে এবার এটাকে মোটামুটি মিনিট 15 জন্য এটাকে রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি আছে, সুজিটা তাহলে ফুলে যাবে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এবার এটা ঢাকা থাক, ততক্ষণে আমরা বানিয়ে নেব চাটনিটা। তার জন্য গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে এবার বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। এবারে প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো মোটামুটি 2 চামচ মতো সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা সেখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলের জন্য স্বাদের কোনো রকম তারতম্য হবে না। এবার তেলটাকে ভালো করে গরম হতে দেবো। গরম হয়ে গেলে মোটামুটি এখানে 100 গ্রাম বাদাম আমি নিয়ে নিয়েছি খোসা সমেত। আপনারা চাইলে খোসা ছাড়াও নিতে পারেন। এবার বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মোটামুটি 2 থেকে 3 মিনিট বাদামটাকে ভেজে নিতে হবে। এবার বাদামটা খানিক ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো 3 চামচ মতো এখানে ছোলার ডাল। আর তার সাথে দিয়ে দেবো ঝালের জন্য 3খানা শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে ভেজে নেব, যাতে ডালটা এবং শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যায় বাদামের সাথে। আর এইরকম স্বাস্থ্যকর টিফিন রেসিপি আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের টিফিন রেসিপি দেখতে চাইছেন। রান্না করতে করতে একটা সময় মায়েরা কিন্তু নাসার বিজ্ঞানীদের চাইতেও কম হয়ে ওঠেন না, যে বাচ্চাকে কিভাবে পুষ্টি দেবো। আর শুধু বাচ্চা না, বাড়ির সকল সদস্যদের কথা মাথায় রাখতে হয়। বাদামটা এবং ছোলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটুখানি আদা এবং 6 থেকে 7 কোয়া মতো রসুন। আর পেঁয়াজটা তখনই দেবেন বাদামটা এবং ছোলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে। তারপরে না হলে কিন্তু ছোলা এবং বাদামটা ভালোভাবে ভাজা হবে না আগে থেকে পেঁয়াজটা দিয়ে দিলে। এবারে দিয়ে দেবো 1/4 চামচ মতো হলুদ। আর দিয়ে দেবো
হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, চাটনির রংটা ভালো আসবে। আর দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। এবার লবণটা দেওয়ার পরে এবার ভালো করে এটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার একটু নাড়াচাড়া করে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেছে আর এটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু পেঁয়াজগুলো লাল করে ভাজলে হবে না। ঠিক এরকম পর্যায়ে যখন আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এটাকে ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমাদের কিন্তু ব্যাটারটা সেট হয়ে গেছে। সুজিটা অনেকটা পরিমাণে ফুলে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার সুজিটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি বড় জারটাই ব্যবহার করেছি যাতে একবারে হয়ে যায়। এবার পুরোটাই আমি দিয়ে দেবো, পুরো ব্যাটারটা একেবারে দিয়ে দেবো। আর যেহেতু এর মধ্যে লাউ আছে ওই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা হজমও হয়ে যায়। আর এইরকম অনেক কিন্তু হেলদি টিফিন রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, তার জন্য ভিজিট করতে হবে অবশ্যই বাসন্তী রান্নাঘর। সেখানে কিন্তু জিরো অয়েল রেসিপি আরও কিন্তু অনেক দেয়া আছে। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এতটাই বেশি হয়ে গেছিল, এটা কিন্তু একবারে হলো না, আমি দুবারে ব্লেন্ড করেছি। আপনারাও কিন্তু দুবারে ব্লেন্ড করে নেবেন। এটা আমি ভাবলাম একবারেই হয়ে যাবে, এই যে আরেকবার ব্লেন্ড করে নিলাম। আর এটা থিকনেসটা দেখেই কিন্তু আমি আরেকটু জল প্রয়োজনে মেশাবো, না হলে মেশাবো না। তবে মনে হচ্ছে একটুখানি জল আমি এখানে অ্যাড করব। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দেবো, কারণ পারফেক্ট ব্যাটার না হলে এটা কিন্তু কোনোভাবে প্যান থেকে উঠবে না আর ভালোও তৈরি হবে না ব্যাটারটা। ওই জন্যে পারফেক্ট ব্যাটার হওয়া চাই। অল্প একটুখানি জল দিয়ে দিলাম, জাস্ট এইটুকু, ব্যাস। এবার ভালো করে জলটাকে মিশিয়ে নেব। এবার বাকি যে উপকরণগুলো সেগুলো এক এক করে এর মধ্যে এবার অ্যাড করব। এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার। এবার এটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি জল। একটু জল দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর ঠিক আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ এরকমভাবে ফলো করেন তাহলে এত সুন্দর একটা হেলদি রেসিপি আপনি কিন্তু নিজে এবং ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। এবার ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার চলে যাব মূল পর্বে, অর্থাৎ এটাকে বানাতে চলে যাব। তার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ননস্টিকের প্যান। আর প্যানটা খুব ভালোভাবে গরম করে নেব। আর খুব ভালোভাবে গরম হলে তবেই কিন্তু আমি এখানে ভালো করে মিশিয়ে 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দেবো। এবার 1 হাতা ব্যাটার দিয়ে এবার হালকা হাতে একটুখানি ব্যাটারটাকে একটু স্প্রেড করে দিতে হবে, বেশি নয়। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম হাই। ওয়াও, জাস্ট ওয়াও! 3 মিনিট পর ফিরে আসলাম। এটা একদম পুরোপুরি কুক হয়ে গেছে। আর কতখানি পারফেক্ট হয়েছে আর এটা কি আমাকে বলতে হবে? এটা তো আপনারাই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা করতে যতটুকু সময় আর এটা বানাতে শুরু করলে আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে অন্তত 4 থেকে 5 জনের আপনি ইজিলি আপনি এটা খাবার বানিয়ে দিতে পারবেন। আর পারফেক্ট ব্যাটার যদি আপনার তৈরি হয় কোনো চাপ নেই, চোখ বন্ধ করে এক একটা কিন্তু এইরকম স্মুথলি উঠে যাবে। আবার এটা বসিয়ে দেবো। আর ঠিক করে বানালে প্রত্যেকটা কিন্তু এরকম পারফেক্টভাবে উঠবে আর সুন্দরভাবে এরকম তৈরিও হয়ে যাবে। এবার এক এক করে সবগুলো বানিয়ে ফেলবো। আর এদিকে চাটনি করবো বলে যে বাদামটা ভিজে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। এবার বড় মিক্সিং জারটা নিলাম। এবার ভাজা বাদাম এবং পেঁয়াজগুলো সব এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এবার দেয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো। দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা, তবে ধনেপাতা আর একটু বেশি দেবেন, আমার ঘরে এইটুকুই ছিল ওই জন্য আমি বেশি দিতে পারলাম না। এবার দিয়ে দেবো এখানে মোটামুটি 100 গ্রাম মতো টক দই। ধনেপাতা বেশি দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এবার টক দই দেওয়ার পরে এবার এটাকে ফাইন পেস্ট বানিয়ে নেবো। এবার একটা বাটির মধ্যে ঢেলে এবার এটাকে ছোঁক লাগিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু কারি পাতা এবং রাই দিয়ে। তাহলে সুস্বাদু চাটনি আমাদের কিন্তু রেডি হয়ে গেল। এবার পরিবেশন করার পালা। সুন্দরভাবে এটা পরিবেশন করে দিন।
ঘুম থেকে যদি উঠতে লেট হয়, যদি ভাবেন কি করব, কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া এইরকম ঘরে যদি থাকে একটুখানি লাভ, তাহলে চোখ বন্ধ করে এইরকম একটা টিফিন রেসিপি আপনি বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক একদম কিন্তু থালা কিংবা টিফিন বক্স ছেটে ফুটে একদম আনন্দের সাথে খাবে। আর এটা কতখানি সফট হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা একদম পারফেক্ট ভাবে এটা কিন্তু রেডি হয়েছে, আর জালিদার এবং নরম। তাহলে তৈরি হয়ে গেল মাত্র হাফটা লাউ দিয়ে এবং 1 কাপ সুজি দিয়ে এইরকম সুস্বাদু থেকে অতি সুস্বাদু এবং স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিন কিংবা ডিনার রেসিপি। আর সঙ্গে থাকুক এরকম একটা লাজবাব চাটনি। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনারা যখন মন চায় তখন কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। এটা এতটাই সুস্বাদু, আর একটা দুটো খেয়ে কোনোভাবেই কিন্তু এটা মন ভরবে না। এটা এতটাই ভালো হয় খেতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর সাথে হাইপ করতেও ভুলবেন না। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ।